বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আপনি কি এই ৫টি লক্ষণ দেখছেন? আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছেন? প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সে অনুভব করে কিছু একটা বদলাচ্ছে। সব কিছু আগের মতো থাকলেও অন্তরের ভেতর এক অদ্ভুত পরিবর্তন শুরু হয়। মনে হয় যেন অদৃশ্য কেউ তাকে দেখছেন, তার পথকে ঠিক করে দিচ্ছেন। একজন মুমিনের জন্য এই অনুভূতি কেবল কল্পনা নয়, এটি হতে পারে আল্লাহর বিশেষ দৃষ্টি ও রহমতের ইঙ্গিত। আল্লাহ তাআলা তার বান্দাদের কখনোই ছেড়ে দেন না। তিনি সব সময় দেখছেন, শুনছেন এবং সময় মতো সঠিক পথ দেখাচ্ছেন। তবে কিছু বিশেষ লক্ষণ আছে যেগুলো দেখলে বোঝা যায় আল্লাহ আপনার দিকে বিশেষভাবে তাকিয়ে আছেন, আপনার জীবনে পরিবর্তন আনতে যাচ্ছেন। চলুন জেনে নেওয়া যাক সেই ৫টি গুরুত্বপূর্ণ লক্ষণ। ১. গুনাহের পর গভীর অনুশোচনা অনুভব করা। একজন মানুষের সবচেয়ে বড় সৌভাগ্য হল গুনাহ করার পর তার অন্তরে অনুশোচনা জাগা। আপনি যদি কোনো ভুল করার পর অস্থির হয়ে যান, মন খারাপ হয়ে যায়, নিজেকে দোষী মনে হয়, তাহলে এটি একটি বড় লক্ষণ। কারণ অনেক মানুষ আছে যারা গুনাহ করে কিন্তু কোনো অনুতাপ অনুভব করে না, তাদের অন্তর কঠিন হয়ে গেছে। কিন্তু আপনি যদি কাঁদেন, আল্লাহর কাছে ক্ষমা চান, তাহলে বুঝবেন আপনার হৃদয় এখনও জীবিত। এই অনুশোচনাই হল তওবার দরজা, আর আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তওবার সুযোগ দেন। মনে রাখবেন, অনুশোচনা নিজেই একটি ইবাদত। ২. হঠাৎ করে ইবাদতের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাওয়া। আপনি কি লক্ষ্য করছেন, আগে যেখানে নামাজ পড়তে অলসতা লাগত, এখন সেখানে নিজে থেকেই নামাজ পড়তে ইচ্ছে করছে? কুরআন পড়তে ভালো লাগছে, দোয়া করতে মন চাইছে? এটি কোনো সাধারণ ব্যাপার নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ দাওয়াত। আল্লাহ যখন কোনো বান্দাকে নিজের কাছে টানতে চান, তখন তার অন্তরে ইবাদতের ভালোবাসা ঢেলে দেন। তখন সেই মানুষ নিজেই আল্লাহর পথে হাঁটতে শুরু করে। এই অবস্থাকে অবহেলা করবেন না, কারণ এটি একটি স্পিরিচুয়াল উইন্ডো, যখন আপনি দ্রুত আল্লাহ নিকটবর্তী হতে পারেন। ৩. দুনিয়ার প্রতি আসক্তি কমে যাওয়া। আগে হয়তো দুনিয়ার জিনিস, টাকা, নাম, খ্যাতি এসব আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু এখন হঠাৎ করে এসবের প্রতি আগ্রহ কমে যাচ্ছে। মনে হচ্ছে এসবই ক্ষণস্থায়ী। এটি একটি গভীর লক্ষণ, কারণ দুনিয়ার মোহ থেকে বের হয়ে আসা সহজ নয়। আল্লাহ যখন কাউকে হিদায়ত দিতে চান, তখন তিনি তার অন্তরকে দুনিয়ার ভালোবাসা থেকে ধীরে ধীরে মুক্ত করেন। আপনি যদি অনুভব করেন, আমি দুনিয়ার জন্য না, আখিরাতের জন্য বাঁচতে চাই, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে বিশেষভাবে গাইড করছেন। ৪. কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাওয়া। আপনার জীবনে কি হঠাৎ করে অনেক সমস্যা, কষ্ট, দুঃখ নেমে এসেছে? সব কিছু কি একসাথে কঠিন হয়ে গেছে? হতাশ হবেন না, কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। এই পরীক্ষা কোনো শাস্তি নয়, বরং এটি একটি পরিশুদ্ধির প্রক্রিয়া। যখন আপনি কষ্টের মধ্যে থেকেও আল্লাহকে ডাকেন, ধৈর্য ধরেন, তখন আপনার গুনাহ মাফ হয়, আপনার মর্যাদা বৃদ্ধি পায়। মনে রাখবেন, পরীক্ষা মানেই আল্লাহ আপনাকে ভুলে গেছেন, এটি ভুল ধারণা। বরং অনেক সময় এটি আল্লাহর ভালোবাসার প্রমাণ। ৫. একাকিত্বে আল্লাহকে বেশি অনুভব করা। আপনি কি লক্ষ্য করছেন, একাকী থাকলে আপনার মনে আল্লাহর কথা বেশি আসে? আপনি নিজের জীবন নিয়ে ভাবেন, দোয়া করেন, কান্না করেন? এটি একটি অত্যন্ত মূল্যবান লক্ষণ, কারণ অনেক মানুষ একাকিত্বে গুনাহে লিপ্ত হয়। কিন্তু আপনি যদি একা থাকলেও আল্লাহকে স্মরণ করেন, তাহলে বুঝবেন আপনার অন্তর আল্লাহর সাথে সংযুক্ত হয়ে গেছে। এই সময়গুলোকে কাজে লাগান। একাকিত্বই হতে পারে আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী ইবাদতের সময়। প্রিয় বন্ধু, এই ৫টি লক্ষণ যদি আপনার জীবনে দেখা যায়, তাহলে নিজেকে সৌভাগ্যবান মনে করুন। কারণ আল্লাহ সবার দিকে এভাবে তাকান না, তিনি যাকে চান তাকেই নিজের দিকে টেনে নেন। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই লক্ষণগুলো স্থায়ী নয় যদি আপনি এগুলোকে গুরুত্ব না দেন।
আপনি যদি এগুলোকে উপেক্ষা করেন, আবার গুনাহে ডুবে যান, তাহলে এই নূর ধীরে ধীরে হারিয়ে যেতে পারে। তাই এখনই সময়, তওবা করুন, নামাজে মনোযোগ দিন, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলুন, ভালো কাজের অভ্যাস তৈরি করুন। আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছেন, এটি শুধু একটি অনুভূতি নয়, এটি একটি দায়িত্ব। আপনি কি সেই দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত? একটি শক্তিশালী দোয়া। হে আল্লাহ, আপনি আমাদের অন্তরকে আপনার দিকে ফিরিয়ে দিন, আমাদেরকে হেদায়েতের পথে অটল রাখুন এবং আমাদেরকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন। আপনি কি এই 5টি লক্ষণ দেখছেন? আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছেন আরও গভীর কিছু ইঙ্গিত। প্রথম পর্বে আমরা এমন কিছু লক্ষণ নিয়ে আলোচনা করেছি যেগুলো একজন মানুষের জীবনে আল্লাহর বিশেষ দৃষ্টি ও রহমতের ইঙ্গিত দেয়। কিন্তু বাস্তবতা হল, আল্লাহর রহমত ও হেদায়েতের নিদর্শন এত বিস্তৃত যে তা কেবল কয়েকটি লক্ষণের মধ্যে সীমাবদ্ধ নয়। এই পর্বে আমরা আরও কিছু গভীর ও সূক্ষ্ম লক্ষণ নিয়ে আলোচনা করব, যেগুলো অনেক সময় আমরা অনুভব করি কিন্তু গুরুত্ব দিই না। 6. খারাপ পরিবেশ ও খারাপ সঙ্গ থেকে দূরে সরে যাওয়া। আপনি কি লক্ষ্য করছেন, আগে যেসব বন্ধু বা পরিবেশে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করতেন, এখন সেগুলো আপনার ভালো লাগে না? হয়তো আপনি নিজেই অবাক হচ্ছেন, আমি কেন আগের মতো আর তাদের সাথে মিশতে পারছি না। এটি কোনো মানসিক দুর্বলতা নয়, বরং এটি একটি শক্তিশালী আধ্যাত্মিক পরিবর্তন। কারণ আল্লাহ যখন কাউকে হেদায়েত দেন, তখন তিনি তার চারপাশের পরিবেশকেও পরিবর্তন করে দেন। তিনি এমনভাবে পরিস্থিতি তৈরি করেন যাতে আপনি নিজেই খারাপ জিনিস থেকে দূরে সরে যান। এটি একটি বড় নেয়ামত, কারণ সঙ্গই মানুষকে গড়ে বা ধ্বংস করে। 7. অন্তরে অজানা প্রশান্তি অনুভব করা। জীবনে সমস্যা থাকলেও হঠাৎ করে কি আপনার অন্তরে এক ধরনের শান্তি কাজ করছে? সবকিছু ঠিক না থাকলেও মনে হচ্ছে, আল্লাহ আছেন, সব ঠিক হয়ে যাবে। এই অনুভূতিটিই হল সাকিনা, যা আল্লাহ তার প্রিয় বান্দাদের অন্তরে নাজিল করেন। এই প্রশান্তি কোনো দুনিয়াবি জিনিস দিয়ে পাওয়া যায় না, এটি সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসে। আপনি যদি এই শান্তি অনুভব করেন, তাহলে বুঝবেন আল্লাহ আপনার হৃদয়কে নিজের দিকে টেনে নিচ্ছেন। 8. গোপনে ভালো কাজ করার ইচ্ছা বৃদ্ধি পাওয়া। আপনি কি লক্ষ্য করছেন, আপনি এখন এমন ভালো কাজ করতে চান যা কেউ দেখে না? যেমন কাউকে গোপনে সাহায্য করা, একা একা দোয়া করা, নীরবে দান করা। এটি একটি অত্যন্ত উচ্চ স্তরের ঈমানের লক্ষণ, কারণ গোপন আমলই সবচেয়ে বিশুদ্ধ আমল। এতে রিয়া অর্থাৎ দেখানো থাকে না, থাকে শুধু আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তাকে এমন কাজের দিকে পরিচালিত করেন যা কেবল তার জন্যই করা হয়। 9. বারবার আল্লাহর কথা মনে পড়া। আপনি কি হঠাৎ হঠাৎ আল্লাহকে স্মরণ করছেন? কাজের মাঝেও, ব্যস্ততার মধ্যেও, এমনকি কোনো কারণ ছাড়াই হঠাৎ করে মনে হচ্ছে, আল্লাহ আমাকে দেখছেন। এটি একটি অসাধারণ লক্ষণ, কারণ আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। আপনি যদি আল্লাহকে মনে করেন, তাহলে বুঝবেন আল্লাহও আপনাকে স্মরণ করছেন। এটি একটি দুইমুখী সম্পর্ক, যেখানে বান্দা ও তার রব একে অপরের সাথে সংযুক্ত হয়ে যায়। 10. দুনিয়ার আনন্দে তৃপ্তি না পাওয়া। আগে হয়তো দুনিয়ার আনন্দেই আপনি খুশি থাকতেন, কিন্তু এখন সব কিছু থাকার পরও মনে হচ্ছে কিছু একটা অভাব আছে। এই অভাবটা আসলে কি? এটি হল আল্লাহর নৈকত্যের অভাব। আল্লাহ যখন কাউকে নিজের দিকে ডাকেন, তখন তিনি দুনিয়ার আনন্দকে তার কাছে অপূর্ণ করে দেন, যাতে সেই মানুষ বুঝতে পারে সত্যিকারের শান্তি কেবল আল্লাহর কাছেই আছে। গুরুত্বপূর্ণ উপলব্ধি। এই লক্ষণগুলো একসাথে বা আলাদাভাবে আপনার জীবনে দেখা দিতে পারে, কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এগুলো কেবল অনুভূতি নয়, এগুলো দায়িত্ব। আপনি যদি এগুলোকে গুরুত্ব না দেন, তাহলে এগুলো ধীরে ধীরে হারিয়ে যেতে পারে। এখন আপনার করণীয় কি? এই অবস্থায় আপনি কি করবেন? নামাজকে শক্তভাবে আঁকড়ে ধরুন, প্রতিদিন কুরআনের সাথে সময় কাটান, গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করুন, ভালো মানুষের সঙ্গ গ্রহণ করুন, নিয়মিত তওবা করুন। বন্ধুগণ, আল্লাহ যখন কোনো বান্দার দিকে তাকান, তখন তার জীবন ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। কিন্তু এই পরিবর্তনটা জোর করে আসে না, এটি আসে অনুভূতির মাধ্যমে, উপলব্ধির মাধ্যমে।
আপনি যদি এই লক্ষণগুলো নিজের মধ্যে দেখতে পান তাহলে এটি কেবল একটি বার্তা নয়, এটি একটি ডাক। আল্লাহ আপনাকে ডাকছেন। আপনি কি সেই ডাকে সাড়া দেবেন? আপনি কি এই 5টি লক্ষণ দেখছেন? আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছেন। গভীরতম সত্য ও বাস্তব শিক্ষা। প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা এমন কিছু লক্ষণ নিয়ে আলোচনা করেছি যেগুলো একজন মানুষের জীবনে আল্লাহর রহমত, দৃষ্টি ও হেদায়েতের ইঙ্গিত দেয়। এখন তৃতীয় পর্বে আমরা আরও গভীরে যাব, যেখানে শুধু লক্ষণ নয় বরং সেই লক্ষণগুলোর পেছনের বাস্তব শিক্ষা, হাদিসের আলো এবং সাহাবীদের জীবনের উদাহরণ তুলে ধরা হবে। শেষ পর্ব আগামীকাল। 11 গুনাহের সুযোগ থাকলেও নিজেকে থামিয়ে দিতে পারা। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে গুনাহ করা খুব সহজ ছিল কিন্তু আপনি নিজেকে থামিয়ে দিয়েছেন? এটি একটি বিশাল লক্ষণ। কারণ গুনাহ থেকে দূরে থাকা তখনই সবচেয়ে মূল্যবান হয় যখন সেটি করা সহজ হয়। হাদিসের আলোকে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে গোপনে গুনাহ থেকে নিজেকে বিরত রাখে, কিয়ামতের দিন আল্লাহ তাকে তার আরশের ছায়ায় স্থান দেবেন। এর মানে কি? আপনি একা, কেউ দেখছে না, তবু আপনি থেমে গেলেন। এই থেমে যাওয়াই প্রমাণ করে আল্লাহ আপনার অন্তরে আছেন। স্টার 12 আল্লাহর পরিকল্পনার ওপর ভরসা বেড়ে যাওয়া। আগে হয়তো আপনি সবকিছু নিয়েই অতিরিক্ত চিন্তা করতেন, কি হবে, কিভাবে হবে, আমার ভবিষ্যৎ কি। কিন্তু এখন আপনি ধীরে ধীরে বলতে শিখছেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এটি হল তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। বাস্তব শিক্ষা। এই অনুভূতি হঠাৎ আসে না, এটি আসে আল্লাহর সাথে সম্পর্ক গভীর হওয়ার মাধ্যমে। যখন আপনি বুঝতে শুরু করেন আপনার পরিকল্পনা সীমিত কিন্তু আল্লাহর পরিকল্পনা নিখুঁত, তখন আপনার ভয় কমে যায়, শান্তি বেড়ে যায়। স্টার 13 নিজের ভুলগুলো স্পষ্টভাবে দেখতে পারা। একটি আশ্চর্য বিষয়। আপনি কি লক্ষ্য করছেন আপনি এখন নিজের ভুলগুলো সহজে ধরতে পারছেন? আগে হয়তো আপনি অন্যের দোষ বেশি দেখতেন, কিন্তু এখন নিজের দোষই বেশি চোখে পড়ে। এটি একটি বড় নেয়ামত। কেন এটি গুরুত্বপূর্ণ? কারণ যে ব্যক্তি নিজের ভুল বুঝতে পারে সেই পরিবর্তনের পথে হাঁটতে পারে। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে নিজের বাস্তবতা দেখার ক্ষমতা দেন। স্টার 14 দোয়া করার প্রতি গভীর টান অনুভব করা। আপনি কি এখন আগের তুলনায় বেশি দোয়া করছেন? ছোট ছোট বিষয়েও আল্লাহকে ডাকছেন, কাঁদছেন, নিজের মনের কথা বলছেন, মনে হচ্ছে শুধু আল্লাহই আমাকে বুঝতে পারেন। এটি একটি অসাধারণ সংযোগ। হাদিসের ইঙ্গিত। প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হল ইবাদতের সারাংশ। যখন আপনি বেশি দোয়া করতে শুরু করেন তখন বুঝবেন আল্লাহ আপনাকে নিজের দিকে টানছেন, কারণ আল্লাহ নিজেই চান আপনি তাকে ডাকুন। স্টার 15 আখিরাতের চিন্তা বৃদ্ধি পাওয়া। সবচেয়ে গভীর লক্ষণগুলোর একটি। আপনি কি এখন আখিরাত নিয়ে বেশি ভাবছেন? মৃত্যুর কথা মনে পড়ছে, কবরের কথা চিন্তা করছেন, জান্নাত জাহান্নামের বাস্তবতা অনুভব করছেন। এটি ভয় পাওয়ার বিষয় নয়, বরং এটি একটি জাগরণ। সাহাবীদের উদাহরণ। আলী ইবেন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, মানুষ ঘুমিয়ে আছে আর মৃত্যুর পর তারা জেগে উঠবে। কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন তাকে মৃত্যুর আগেই জাগিয়ে দেন। বড় সতর্কতা। এই সব লক্ষণ পাওয়ার পরও একটি বড় বিপদ আছে: অহংকার, রিয়া এবং আত্মতুষ্টি। আপনি যদি ভাবতে শুরু করেন, আমি অনেক ভালো হয়ে গেছি, আমি অন্যের চেয়ে বেশি ধার্মিক, তাহলে এই নেয়ামত ধীরে ধীরে হারিয়ে যেতে পারে। তাই সবসময় মনে রাখুন, আমি কিছুই না, সবই আল্লাহর দয়া। আপনার জন্য একটি বাস্তব কর্মপরিকল্পনা। এই অবস্থায় আপনি কিভাবে এগোবেন? 1 প্রতিদিন আত্মমূল্যায়ন করুন। দিন শেষে নিজেকে জিজ্ঞেস করুন, আজ আমি কি ভালো করেছি, কি ভুল করেছি। 2 একটি নির্দিষ্ট ইবাদত ঠিক করুন, যেমন প্রতিদিন 2 রাকাত তাহাজ্জুদ, 10 মিনিট কুরআন তিলাওয়াত। 3 গোপন আমল তৈরি করুন। এমন একটি ভালো কাজ রাখুন যা কেউ জানে না, শুধু আল্লাহ জানেন। 4 নফসের বিরুদ্ধে লড়াই করুন। যখন গুনাহের ইচ্ছা আসবে নিজেকে থামান। বন্ধুগণ, এটি একটি আমন্ত্রণ। এই 3টি পর্বে আমরা যে লক্ষণগুলি আলোচনা করেছি এগুলো কোনো কাকতালীয় বিষয় নয়, এগুলো একটি আমন্ত্রণ,
একটি ডাক, একটি সুযোগ। আল্লাহ আপনাকে তার দিকে ডাকছেন, ভালোবাসা দিয়ে, পরীক্ষা দিয়ে, অনুভূতি দিয়ে। এখন প্রশ্ন হল, আপনি কি সেই ডাকে সাড়া দেবেন? হে আল্লাহ, আপনি আমাদের অন্তরকে আপনার দিকে ফিরিয়ে দিন। আমাদেরকে হিদায়েতের পথে অটল রাখুন। আমাদের গুনাহগুলো ক্ষমা করুন এবং আমাদেরকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন, ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।